নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ জাতীয় রাজনৈতিক খবর, আর সেটা হলো মহারাষ্ট্র জুড়ে আজকে পুরো যে ভোট হয়েছিল সেই পুরো ভোটের গণনা চলছে এবং সেই গণনার ফলও মোটামুটিভাবে আসতে শুরু করেছে। সকাল 10টার থেকে গণনা শুরু হয়েছে। গণনাতে অবশ্য তাড়াতাড়ি হবে না, যেহেতু ব্যালট পেপারে গোনা হচ্ছে। হয়তো আজকে রাত শেষ হয়ে যাবে, কালকে ভোরের দিকে চূড়ান্ত রেজাল্ট পাওয়া যাবে বা আনুষ্ঠানিক রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু আজকে বিকেল 3টে পর্যন্ত যে ট্রেন্ড বেরিয়ে এসছে তাতে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের সময় যেমন বিজেপি এবং তার জোট সঙ্গীদের একটা একাধিপত্য বা একটা অনেক বড় প্রভাব ছিল ভোটারদের মধ্যে, এই পুরো নির্বাচনেও তার অন্যথা হচ্ছে না এবং প্রায় 3000 ওয়ার্ডের যে নির্বাচন হচ্ছে তার অর্ধেকের বেশি জায়গায় বিজেপি এবং তার জোট সঙ্গীদের জিতে যাবার বড় সম্ভাবনা তৈরি হয়েছে। আলোচনার কেন্দ্রে বা উৎসাহের কেন্দ্রে রয়েছে মুম্বাই পুরসভা, যেটাকে তার ফর্মাল নাম হচ্ছে বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি। বিএমসিতে দেখা যাচ্ছে বিজেপি এবং তার জোট সঙ্গীরা এগিয়ে রয়েছে ভালোভাবেই এবং সেখানে যারা বিরোধী তাদের অবস্থা খুব একটা ভালো নয়। প্রায় 115টা সিটে বিজেপি এবং জোট সঙ্গীরা এগিয়ে রয়েছে। আর শিবসেনা, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং রাজ ঠাকরের নবনির্মাণ সেনা, তারা যে জোট করেছে তারা 69-70টা ওয়ার্ডে এগিয়ে রয়েছে। এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে বিএমসি বা বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপির জয় কেবল সময়ের অপেক্ষা। আরও 2-3টি খুব গুরুত্বপূর্ণ যে পুরসভা রয়েছে তার মধ্যে একটি হলো পিঁপরি চিঞ্চওয়াড়। পিঁপরি চিঞ্চওয়াড় টাকা পয়সার দিক থেকে বা ওই কত ট্যাক্স ইত্যাদি হয় সেই দিক থেকে মুম্বাই পুরসভার পরেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ পুরসভা। বৃহন মুম্বাই পুরসভা ছাড়াও পিঁপরি চিঞ্চওয়াড়ে আমরা একটু অন্য রকমের জোট দেখেছি। বৃহন মুম্বাই পুরসভায় যেমন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে এক জায়গায় এসেছে, তাদের ফলাফলটা একেবারে খারাপ এটা বলা যাবে না। পিঁপরি চিঞ্চওয়াড়েও তেমন দেখা গেছে কাকা ভাইপো অর্থাৎ শরদ পাওয়ার এবং অজিত পাওয়ার, যারা 2023 সালে পরস্পরের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন এবং অজিত পাওয়ার আলাদা পার্টি করেন, যে পার্টি এনসিপির সিম্বল এবং স্বীকৃতি পায়, আর শরদ পাওয়ারের সঙ্গে পার্টির যে অংশটি থেকে যায় তারা এনসিপি শরৎচন্দ্র পাওয়ার এই নতুন নাম নিয়ে কাজ করতে থাকে। এই পিঁপরি চিঞ্চওয়াড় পুরসভায় এই দুটি দল অর্থাৎ অজিত পাওয়ারের দল এবং শরদ পাওয়ারের দল একত্রে এসেছিল। সেই রকমই একত্রে এসেছিল পুনে পুরসভাতেও, কিন্তু দেখা যাচ্ছে যে পিঁপরি চিঞ্চওয়াড় এবং পুনেতে এই জোট তেমন একটা সুবিধা করতে পারেনি। অজিত পাওয়ারের সঙ্গে যে এনসিপি রয়েছে তারা তবু কিছু কিছু সিট জিতলেও বা জেতবার মতো অবস্থায় থাকলেও এনসিপি শরৎচন্দ্র পাওয়ার অর্থাৎ কাকার যে দল তাদের অবস্থা বেশ খারাপ। প্রায় সিঙ্গল ডিজিট এক অঙ্কের আসন তারা জিতবে এই রকমই দেখা যাচ্ছে। সব মিলিয়ে মহারাষ্ট্রের যে 29টি পুরসভায় নির্বাচন হচ্ছে সেখানে বিজেপি এবং তার জোট সঙ্গীরা ভালোভাবে এগিয়ে রয়েছে এবং এ থেকে মনে হচ্ছে যে বিধানসভা নির্বাচনের সময় যে ট্রেন্ড ছিল
সেই ট্রেন্ডই এখনও পর্যন্ত বিকেল 3টে পর্যন্ত মহারাষ্ট্রে জারি আছে। তবে এই ভোট নিয়ে নানান অভিযোগ উঠছে। ইতিমধ্যেই লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন যে পুরো নির্বাচনে জালিয়াতি হয়েছে, পুরো নির্বাচনে ভোট চুরি হয়েছে। ইতিমধ্যেই এই অভিযোগ উঠেছে যে ভোটাররা ভোট দেওয়ার পরে তাদের হাতে যে কালি লাগানো হচ্ছে সেই কালি অতি সহজেই তুলে ফেলা যাচ্ছে এবং রাহুল গান্ধীর অভিযোগের তীর যে এই কালি তুলে বারবার ভোট দিয়েছে শাসক দল বিজেপি এবং তাদের জোট সঙ্গীরা। এটা নিয়ে পরবর্তীকালে আইনের দরজা ঠকঠকাবে কিনা কংগ্রেস এবং বিরোধী দলগুলো সেটা দেখার আছে। কিন্তু এখনো পর্যন্ত এই অভিযোগ তুলেছেন তারা, রাহুল গান্ধী এবং অন্যরা, এবং এই অভিযোগটি গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে সংশ্লিষ্ট মহলে। আরেকটি গুরুত্বপূর্ণ পুরসভা হচ্ছে লাতুর। লাতুরে দেখা যাচ্ছে কংগ্রেস একাই মেজরিটির দিকে যাচ্ছে এবং সেক্ষেত্রে কংগ্রেস অন্তত একটি পুরসভা চালাতে পারবে যদি না দল বদল হয়, এবং সেক্ষেত্রে কংগ্রেসের অন্তত শূন্য হয়ে যাওয়ার থেকে কিছুটা ভালো অবস্থায় তারা থাকতে পারবে। এখনো পর্যন্ত যে ফলাফল দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে মারাঠিদের ভোটকে একত্র করে নিজেদের দিকে নিয়ে আসবার জন্য বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে এবং বালাসাহেব ঠাকরের ভাইপো রাজ ঠাকরে তারা একত্র হয়েছিলেন এবং তারা একসঙ্গে নির্বাচনে গিয়েছিলেন। কিন্তু মারাঠি ভোটের বেশ ভালো অংশ বিজেপি এবং তাদের জোটসঙ্গীদের দিকেই গেছে। সুতরাং ঠাকরে ভাইদের এই যে উদ্যোগ, সেই উদ্যোগ খুব একটা সফল হয়েছে এটা কিন্তু বলা যাবে না। এই নির্বাচন থেকে আরও একটি দিক স্পষ্ট হচ্ছে যে অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার তারা যে একত্র হয়েছিলেন এবং তারা মনে করেছিলেন যে এর মধ্য দিয়ে মহারাষ্ট্রের এই শহুরে ভোটার তাদের কাছে একটা বিরাট আবেদন তৈরি করা যাবে, সেইটাও যে খুব একটা সফল হয়েছে সে কথা বলা যাবে না। স্বভাবতই বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে যে রাজনৈতিক ভারসাম্য ছিল সেই ভারসাম্যকে বদলে দেবার জন্য ঠাকরে ভাইদের একত্র হওয়া অথবা পাওয়ার কাকা ভাইপোর একত্র হওয়া যে খুব বড় একটা ছাপ ফেলতে পেরেছে তা বলা যায় না। তবে এখনও ভোট গণনা চলছে। ভোট গণনা শেষ হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল পাওয়া যেতে আজ গভীর রাত বা কাল সকাল হয়ে যেতে পারে। তখন এ বিষয়ে বিস্তারিত ফলাফল নিয়ে আলোচনা করা যাবে। এখন এ পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।